ছিল স্বপ্ন हेलो गाइस वेलकम टू माई चैनल पूजा मिश्र ब्लॉग। आशा करी सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। तो একটু নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। তো চলে গেছিলাম কয়েকদিন আগে আমাদের এখানেই বাথুয়ারি কালী মায়ের পুজো হয়েছিল, কালী মায়ের পুজো দেখতে। তো ফলোহারিণী কালী মায়ের পুজো ছিল এখানে। মায়ের খুব মায়ের জাগ্রত মন্দির এবং পুজো হয়, প্রত্যেক বছরই হয়। আমাদের বাড়ি থেকে যেন খুব একটা দূরে নয়, তবুও সবাই মিলে চলে এসেছিলাম। এই যে দিদি বাতাসা করিয়েছে আমাকে দেখাচ্ছে। তারপর ছিল সেখানে আমার আরেকটা দিদি আর জামাইবাবু এরকম হাই করছে, দিয়ে আমরা সবাই সেখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে এই যে ভিডিও করছিলাম। তারপরেই দেখো এখানে শীতলা মন্দির এবং কালী মায়ের মন্দির। তো সেদিন ছিল কালী মায়ের পুজো। তাই যাই হোক আমরা সবাই মিলে রেডি সেডি হয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেছিলাম, দিয়ে দাঁড়িয়ে ওখানেই কিছুটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। দিয়ে তারপরেই পুজো শুরু হয়ে গেছিলো। আমরা ঘর তোলাটা দেখার প্রচুর ইচ্ছে ছিল, কিন্তু দেখতে পাইনি, কারণ আমাদের ঘর তোলন আমাদের যাওয়ার আগেই হয়ে গেছিলো। তো তারপরে সেখানে ছিল আত্মীয় বাড়িতে আমরা চলে যাই। সেখানে গিয়ে কিছুটা সময় কাটিয়ে চলে আসি মন্দিরে পুজো দেখবো বলে। তো এই যে ছিল মন্দিরটাও খুব সুন্দর, এবং মায়ের মূর্তি কি বলবো গাইস, এই যে দূর থেকে একটু জুম করে দেখালাম তোমাদের, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর কি বলবো। যাই হোক তারপরে সেখানে অনেকক্ষণ সময় কাটিয়ে চলে গেছিলাম ছাগলগুলো দেখতে। সেখানে বলি শুরু হয়নি। এখানে প্রত্যেক বছরের নিয়ম আছে যেগুলো, যে যারা মানত করে মায়ের কাছে তারা ছাগল নিয়ে এসে এখানে বলি দেয়। তো এই যে ছিল, তো যাদের বাড়ির ছিল তারা সবাই অপেক্ষা করছে, যেহেতু মায়ের পুজোর পরেই এই আয়োজনটা হবে, তাই জন্যই সবাই মিলে এখানে রেস্ট নিচ্ছে। আমরাও এসেছিলাম খুব ছোটোবেলায়, তখন আমি ক্লাস 2তে পড়তাম। অতটাও আমার যে কি বলবো মনে নেই তখনকার কথা, তাও কিছু কিছু মনে আছে যে আমরা এসেছিলাম সবাই মিলে, আমরাও পুজো দিয়েছিলাম, এখানে অপেক্ষা করছিলাম। বাড়ি থেকে যদিও খুব একটা দূরে নয়। তো যাই হোক আমরা সবাই মিলে এখানে চলে এলাম, দিয়ে দেখলাম অনেকজনই, প্রায় বেশ কয়েকজনই এখানে অপেক্ষা করছে। যে যা ছাগল বাঁধা আছে কাছাকাছি, যে ছাগলগুলোকে দেখতে খুব ভালো লাগছে, কিন্তু মনে মনে একটা দুঃখও লাগছে যে একটু পরে ওদেরকে কেটে দেওয়া হবে। তো সেটা তো আরও খারাপ লাগছে। যাই হোক দেখো চলে এসছি আমরা এখানে। তারপরে দেখো এই যে দেখছিলাম ওখানে দাঁড়িয়েছিলাম, দিয়ে যে পুরোটা ঘুরিয়ে দেখলাম। তারপরে যে ছাগলগুলোকে দেখলাম, আবারই চলে গেলাম মন্দিরের সামনে। মন্দিরের ঠিক পেছনেই মেলা হয়েছিল। তো মেলা তো খুব বিশাল বড় মেলা, স্কুল গ্রাউন্ড আছে, স্কুল গ্রাউন্ডের চারধারেই মেলা বসছে। অনেক লোকের সমাগম, অনেক লোকে রাত্রিবেলা সারা রাত্রি মিলেই এখানে মেলা হয় এবং সবাই থাকে। এই যে মায়ের পুজো প্লাস বলি টলি, অনেক কিছুই দেখার মতোই আছে। তো যাই হোক মেলার মেন আকর্ষণ নাগরদোলা, ওখানেই চলে গেছিলাম। কিন্তু কি বলবো গাইস, নাগরদোলায় উঠে আমরা যে বিপত্তিটা ঘটাতে গেছিলাম, কি হতো আমরা নিজেরাও জানি না। যাই হোক দূর থেকে দেখছিলাম, ভীষণ ভালো লাগছিলো। তারপরে যাই হোক কাছে গেলাম, কাছে গিয়ে বসবো না ভাবছিলাম, তারপরে মন হলো যে না, একবার এসছি যখন মেলাতে বসি। এই যে দেখো নাগরদোলাটা ঘুরছে। তো তারপরে যেমন ভাবনা তেমনি কাজ, চলে গেলাম নাগরদোলার কাছে, নাগরদোলায় বসবো বলে। তো চলে এসেছি নাগরদোলা। তো নাগরদোলায় উঠে উপর থেকে একটু ভিডিও দেখাচ্ছি। তারপরেই শুরু হয়েছে আমাদের সঙ্গে
চলে এলাম মায়ের মন্দিরে, মায়ের দর্শন করে নিলাম। দর্শন করেই তখন অলরেডি মায়ের পুজো শুরু হয়ে গেছে। তো দাঁড়িয়ে একটু পুজো দেখলাম। পুজো দেখার পরেই দেখো তোমাদের সঙ্গে একটু মন্দিরটা শেয়ার করবো, যেহেতু দূর থেকে মন্দিরটা খুবই ভালো লাগছে, কাছ থেকে তো আরও সুন্দর লাগছে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো, মানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এখানে এই যে ভেতরে দেখতে পাচ্ছ একটা ছাগল বাঁধা আছে, এই যে বলি দেওয়া হবে। এই যে এখানে প্রস্তুতি পর্ব চলছে, চারিধারে কত লোক দাঁড়িয়ে গেছে দেখার জন্য। তো আমরাও সেই জন্য একটু অপেক্ষা করছিলাম। তখন প্রায় রাত 2টো বাজতে যায়, ঠিক 3:45টায় শুরু হয়েছিল। তখন সেই ভিডিও তো তোলাও উচিত নয়, আর ওনারা তুলতেও বারণ করেছেন। তো এ ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টাটা।